বাচ্চারা, আজকে আমাদের প্র্যাকটিস ম্যাথে দেখা হবে কোনো একটি ভেক্টর অক্ষগুলোর সাথে কিভাবে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেজন্য আমরা অ্যাঙ্গেলগুলো একটু এঁকে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। ধরি পি বিন্দুটি হচ্ছে কি আমাদের এখানে দেয়া আছে। ওই পি বিন্দুটি আমাদের এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, জেড অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে। ওইটুকুই এখন আমরা দেখব কতটুকু কোণ উৎপন্ন করে। এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই কেপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে কেপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে কেপ। এই বেসিকটুকু নিয়ে আমরা আমাদের কাজটুকু শুরু করব। দেয়া আছে পি ইকুয়াল 2i কেপ মাইনাস 4j কেপ প্লাস 5k কেপ। পি ভেক্টরটুকুকে আমরা লিখতে পারি √2 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল থাকতেছে 3√5। দেন পি ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলে আমরা লিখতে পারি পি ডট আই কেপ ইকুয়াল পি ইন্টু কস আলফা। দেন আমরা লিখতে পারি কস আলফা ইকুয়াল পি ডট আই কেপ ভাগ হচ্ছে পি এবং আই কেপের মানটুকু আমাদের নিচে থাকবে। পি ভেক্টরের সাথে যখন আই কেপ আমরা গুণ দিব আমাদের থাকতেছে অনলি 2। দেন নিচে আমাদের থাকতেছে 3√5 ইন্টু 1। দেন আলফা ইকুয়াল কস ইনভার্স 2 ভাগ 3√5 থাকতেছে। এই অংশটুকু তোমাদেরকে একটু বড় করে দেখানো হয়েছে। এখানে পি ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের কোনটুকু পেলাম? আলফা ইকুয়াল কস ইনভার্স 2 ভাগ 3√5। এখন ওয়াই অক্ষের সাথে আমরা ধরে নিই ওয়াই অক্ষের সাথে তার উৎপন্ন কোণ হচ্ছে বিটা। দেন সেমভাবে আমরা লিখতে পারি কস বিটা ইকুয়াল পি ডট জে কেপ ভাগ পি এর মান ইন্টু জে কেপের মান। পি ডট জে কেপের মান থাকতেছে -4 আর নিচে থাকতেছে 3√5 ইন্টু 1। সো বিটা লেখা যায় বিটা ইকুয়াল কস ইনভার্স -4 ভাগ 3√5। সেমভাবে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে গামা, কস গামা ইকুয়াল পি ডট কে কে ভাগ পি এর মান ইন্টু কে কেপের মান। উপরে থাকতেছে 5, নিচে থাকতেছে 3√5 ইন্টু 1। দেন গামার মানটা হচ্ছে কস ইনভার্স 5 ভাগ 3√5। এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল অক্ষগুলোর সাথে যে কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে বিটা এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে গামা। আর এটা হচ্ছে আমাদের কি এই ম্যাথের ক্ষেত্রে আনসার।